কখনো কি এভাবে আলু ও দুন্দুল দিয়ে মাছ রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা অনেক বেশি মজাদার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আজকে আমরা আপনাদের তৈরি করে দেখাবো দুন্দুল ও আলু দিয়ে মাছ রান্না। ফার্স্টে এখানে দুন্দুলগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এগুলো যে যেভাবে পারবেন কেটে নেবেন। যে যেই শেপে কাটতে চান সেই শেপেই কাটতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ফার্স্টে এই দুন্দুলগুলোকে কেটে নেওয়া হয়েছে। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। এগুলোকে লম্বা লম্বা শেপ করে কেটে নেওয়া হয়েছে। এখন কেটে নেওয়া হচ্ছে আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এখন রান্না করতে চলে যাবে। একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আলুগুলো হালকা ভেজে তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়, খেতে অনেক বেশি মজা লাগে। ফার্স্টে আলুগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে এবং পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। মরিচ ও হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পানি অল্প একটু। পানিটা দিয়ে দেওয়ার পর পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুন্দুলগুলো দিয়ে ভালো মতো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন যখন তরকারিটা এরকম পর্যায়ে চলে আসবে তখন একটু নেড়ে দিতে হবে। এখন একপাশে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। মাছগুলো ভেজে তারপর তরকারির মধ্যে দিতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই তরকারিগুলোর মধ্যে মাছ দিয়ে দিতে হবে। তারপর হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরেই দেখবেন যে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। যারা এই তরকারিটা একবার হলেও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনারা সবাই পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলো সব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। এখন একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিয়েছে। তারপর একটু হালকা মিক্স করে নিলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।